আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান, পড়াশোনা করছি গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আজকের এই প্রেজেন্টেশনে আমি আমার সিএসসি 102 ল্যাব প্রজেক্ট ইলেকট্রিসিটি গ্রিড ম্যানেজমেন্ট সিস্টেম উপস্থাপন করতে যাচ্ছি। এই প্রজেক্টটিতে পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল হিসাব করার সিস্টেম তৈরি করা হয়েছে, যা বাস্তব জীবনে টেলিম বা স্ল্যাব পদ্ধতি অনুসরণ করে নিখুঁতভাবে ইনভয়েস তৈরি করতে সক্ষম। আমাদের দৈনন্দিন জীবনে আবাসিক বা বাণিজ্যিক বিল সাধারণত কোনো নির্দিষ্ট ফ্ল্যাট হারে হিসাব করা হয় না। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের উপর ভিত্তি করে এর মূল্য নির্ধারিত হয়। এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো গ্রাহকের আইডি, নাম এবং মোট ব্যবহৃত ইউনিট ইনপুট হিসাব করে প্রগতিশীল স্ল্যাব কাঠামোর মাধ্যমে সঠিক এনার্জি চার্জ, ডিমান্ড চার্জ, ব্যাড হিসাব করে একটি সুবিন্যস্ত বিল ইনভয়েস তৈরি করা। পুরো প্রজেক্টটিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা কোডকে মডুলার, রক্ষণাবেক্ষণযোগ্য এবং স্কেলযোগ্য করে তোলে। কোডের শুরুতে আমরা ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর নামে একটি মূল ক্লাস ডিফাইন করেছি। এর ভিতরে আইএনআইটি নামক ইনস্ট্রাক্টর মেথড ব্যবহার করা হয়েছে। যখনই নির্দিষ্ট কোনো গ্রাহকের ডেটা নিয়ে একটি নতুন অবজেক্ট তৈরি করা হয়, তখন এই ইনস্ট্রাক্টরটি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের আইডি নামক এবং ব্যবহৃত ইউনিট গ্রহণ করে ইনস্ট্যান্স ভেরিয়েবলে সংরক্ষণ করে। একই সাথে সিস্টেমের নির্দিষ্ট কিছু স্থায়ী মান, যেমন ফিক্সড ডিমান্ড চার্জ, এখানে আমাদের ফিক্সড ডিমান্ড চার্জ হলো ধরা হচ্ছে 50 এবং ব্যাট 5% হারে নির্দিষ্ট করা হয়েছে। প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যালকুলেট এনার্জি চার্জ নামক মেথড। বাস্তবসম্মত বিদ্যুৎ বিলিং প্রক্রিয়া ফুটিয়ে তুলতে এখানে প্রগতিশীল স্ল্যাব টেরিফ লজিক ব্যবহার করা হয়েছে। পুরো ইফ এলিফ এলস কন্ডিশনের মাধ্যমে বিদ্যুৎ খরচকে মোট 5টি ধাপে ভাগ করা হয়েছে। এখানে আমাদের প্রথম ধাপে গ্রাহক যদি 1 থেকে 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, তবে প্রতি ইউনিটের জন্য নির্ধারিত হার হলো 4.85 টাকা। দ্বিতীয় ধাপে ব্যবহৃত 75 ইউনিট অতিক্রম করে 200 ইউনিট পর্যন্ত পৌঁছালে প্রথম 75 ইউনিটের জন্য পূর্বের হাল বহাল থাকে এবং অতিরিক্ত ইউনিটগুলোর জন্য প্রতি ইউনিট রেট 6 টাকা 63 পয়সা হিসাব করা হয়। এবং তৃতীয় ধাপে ব্যবহৃত পরিমাণ 201 থেকে 300 ইউনিটের মধ্যে হলে আগের স্ল্যাবগুলো হিসাবটি রেখে পরবর্তী ধাপে প্রতি ইউনিটের জন্য 6.95 টাকা চার্জ যুক্ত হয়। পরবর্তী ধাপে আমাদের 301 থেকে 400 ইউনিটের ক্ষেত্রে অতিরিক্ত ইউনিটগুলো প্রতি ইউনিটের দাম 7 টাকা 34 পয়সা হিসাব করা হয়। এবং পঞ্চম ধাপ অর্থাৎ আমাদের সর্বশেষ ধাপ, কোনো গ্রাহক যদি 400 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করেন, তবে পূর্বে সমস্ত স্ল্যাবের হিসাব সম্পূর্ণ করার পর 400-র উপরে অবশিষ্ট প্রতিটি ইউনিট জন্য প্রতিটি ইউনিটের জন্য 11 টাকা 51 পয়সা চার্জ যুক্ত হয়। এই স্ল্যাব ভিত্তিক বিন্যাসের ফলে প্রোগ্রামটি কেবল একটি সাধারণ গাণিতিক অপারেশন চালায় না, বরং প্রতিটি ব্র্যাকেটের সঠিক মূল্য নির্ধারণ করে এবং শতভাগ নির্ভুল বিল নিশ্চিত করে। এনার্জি চার্জ সফলভাবে হিসাব হওয়ার পর পরবর্তী ধাপটি হলো জেনারেট বিল। এই জেনারেট বিল মেথডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেট এনার্জি চার্জ কে কল করে এনার্জি চার্জের মান নিয়ে আসে। এরপর এনার্জি চার্জের সাথে ফিক্সড ডিমান্ড চার্জ যোগ করে সাব টোটাল নির্ণয় করা হয়। এই সাব টোটালের উপর নির্ধারিত 5% ব্যাট হিসাব করে সাব টোটালের সাথে যুক্ত করা হয় এবং এর মাধ্যমে চূড়ান্ত বিল প্রণয়ন করা হয়। এখানে আউটপুট স্ক্রিনকে একটি প্রফেশনাল ক্যাশ মেমো বা রসিদের রূপ দেওয়ার জন্য আমরা সুবিন্যস্ত বর্ডার এবং স্ট্রিং ফরম্যাটিং ব্যবহার করেছি। বিশেষভাবে পাইথনে এখানে আউটপুটের স্ক্রিনকে একটি প্রফেশনাল ক্যাশ মেমো বা রসিদের রূপ দেওয়ার জন্য আমরা সুবিন্যস্ত বর্ডার এবং স্ট্রিং ফরম্যাটিং ব্যবহার করেছি। বিশেষভাবে পাইথনের 2f ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করার কারণে আমরা টাকার অঙ্কে দশমিকের পর নিখুঁতভাবে 2 ঘর পর্যন্ত মান প্রদর্শিত হয়, যা আউটপুটকে পেশাদার এবং পরিপাটি করে তোলে। এখন কোডের এক্সিকিউশন অংশ বা মেইন ফাংশনটি লক্ষ্য করুন। প্রোগ্রামটিকে অধিকতর ব্যবহারকারী বান্ধব এবং নির্ভরযোগ্য করার জন্য এতে ইনপুট
ভ্যালিডেশন এবং এক্সপ্রেশন হ্যান্ডলিং যুক্ত করা হয়েছে। মেইন ফাংশনের ভিতরে হোয়াইল ট্রু লুপ ব্যবহার করা হয়েছে, যার ফলে ব্যবহারকারী বারবার প্রোগ্রাম রিস্টার্ট না করে একাধিক গ্রাহকের বিল গণনা করতে পারবে। ইনপুট গ্রাহকের সময় যাতে ব্যবহারকারীর ভুলের কারণে প্রোগ্রাম ক্র্যাশ না করে, সেজন্য পুরো প্রক্রিয়াটি একটি ট্রাই অ্যাকসেপ্ট ব্লকের আওতাভুক্ত করা হয়েছে। ব্যবহারকারী যদি ইউনিটের ঘরে কোনো অক্ষর বা অবৈধ চিহ্ন ইনপুট দেন, তবে প্রোগ্রামটি তৎক্ষণাৎ ত্রুটি ধরে ফেলে এবং সতর্কবার্তা প্রদর্শন করে পুনরায় সঠিক সংখ্যা ইনপুট দেওয়ার সুযোগ দেয়। পাশাপাশি ব্যাটের যৌক্তিকতা নিশ্চিত করার জন্য ইফ ইউনিট লেস দেন 0 শর্তের মাধ্যমে ঋণাত্মক বা নেগেটিভ ইনপুট রোধ করা হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এমন ইনপুট ব্যবহার করা হলে প্রোগ্রামটি তা প্রত্যাখ্যান করে এবং সঠিক ইনপুট চাবে। সকল শর্ত সফলভাবে যাচাই করার পর ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে সুবিন্যস্ত ফরম্যাট ইনভয়েস প্রিন্ট করা হয়। প্রতিটি বিল প্রদর্শনের পর প্রোগ্রাম ব্যবহারকারীকে জিজ্ঞেস করে যে তিনি অন্য কোনো বিল হিসাব করতে চান কিনা। ব্যবহারকারী ইয়েস এর সম্মতিসূচক উত্তর দিলে লুপ পুনরায় ইনপুটের জন্য প্রস্তুত হয়। পক্ষান্তরে নো ইনপুট দিলে ব্রেক সিস্টেমের মাধ্যমে লুপটি বন্ধ হয়ে যায় এবং সৌজন্যমূলক ধন্যবাদ বার্তার মধ্যে প্রোগ্রামটি সমাপ্তি ঘটে। ফাইলের একদম শেষে ইফ নেম মেইন ব্লকটি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে স্ক্রিপ্টটি যখন সরাসরি চালানো হবে তখন মূল এক্সিকিউশন শুরু হবে। অন্য কোনো পাইথন ফাইলে মডিউল হিসেবে ইম্পোর্ট করলে এটি নিজে নিজে রান করবে না। এখন কোডটি রান করে আমাদের লাইভ ডেমনস্ট্রেশন প্রদর্শন করছি। টার্মিনালে প্রোগ্রামটি রান করার পর আমাদের কাস্টমার আইডি দেওয়া হচ্ছে। আমরা ধরে নিলাম কাস্টমার আইডি হচ্ছে 101। ওকে, দেন কাস্টমারের নাম আমরা ধরে নিলাম মিজান, এবং পরবর্তীতে আমরা বিদ্যুৎ ইউনিটের পরিমাণ ধরে নিলাম 250। এন্টার প্রেস করার সাথে সাথেই স্ক্রিনে একটি পূর্ণাঙ্গ ক্যাশ মেমো জেনারেট হয়েছে। এখানে 250 ইউনিটের জন্য স্ল্যাব অনুযায়ী এনার্জি চার্জ নির্ধারিত 50 টাকা ডিমান্ড চার্জ এবং 5% ব্যাট যুক্ত করে সর্বমোট টাকা পরিমাণ সুনির্দিষ্টভাবে দেখা যাচ্ছে। এখন প্রোগ্রামটি পুনরায় চালু করে আমাদের ব্যতিক্রম সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য আমরা হিসাব চালিয়ে জন্য ইয়েস ইনপুট দিলাম। এবার আমাদের নতুন কাস্টমার আইডি আছে, সেটা ধরে নিলাম আমরা 201। এবার নাম দিলাম ফরিন। এবার আমরা ইউনিটের ক্ষেত্রে ভুলবশত ধরলাম আমরা যে কোনো একটা লেটার দিয়ে দিলাম, ইউনিটের সংখ্যার জায়গায় এরকম একটা লেটার দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে দেখুন প্রোগ্রামটি বন্ধ না হয়ে অবিলম্বে সতর্কবার্তা দিয়েছে যে ইনভ্যালিড ইনপুট প্রদান করা হয়েছে এবং সঠিক ইনপুট দিতে বলেছে। এখন যদি নেগেটিভ সংখ্যা যেমন আমরা আইডি কাস্টমার আইডি দিলাম 45 তো তার নাম দিলাম জাকির। এবার আমরা নেগেটিভ ইনপুট দিলাম, নেগেটিভ -150। তবে প্রোগ্রামটি তাৎক্ষণিকভাবে ধরে ফেলছে যে ইউনিট ঋণাত্মক হতে পারে না এবং পুনরায় সঠিক ইনপুট চাচ্ছে। এবার সঠিক মান হিসাব করে আমরা সাপোজ 350 ইউনিট দিই। আইডি সাপোজ 234 দেখুন 350 ইউনিটের জন্য নির্ধারিত স্ল্যাব অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে সম্পূর্ণ বিলের হিসাব স্ক্রিনে চলে এসে পরিশেষে এই প্রোগ্রামটি সমাপ্ত করার জন্য আমরা নো ইনপুট দিলাম।
প্রোগ্রামটি একটি ধন্যবাদ বার্তা প্রদর্শন করে সফলভাবে বন্ধ হয়ে গেল। এই ছিল আমার সিএসসি 102 ল্যাব প্রজেক্ট ইলেকট্রিসিটি বিল ম্যানেজমেন্ট সিস্টেম এই সম্পূর্ণ গঠন ও কার্যপ্রণালী। এই প্রজেক্টের মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কন্ডিশনাল লজিক, এক্সপ্রেশন হ্যান্ডলিং এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি চমৎকার প্রয়োগ নিশ্চিত করা হয়েছে। আমার এই প্রেজেন্টেশনটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।